ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল পাগল আমার মন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল পাগল আমার মন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সঙ্গে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে মদিনায় গিয়ে নবীজিকে সালাম দিয়ে পবিত্র মদিনায় গিয়ে কবর জিয়ারত করে জোড়াতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ
সুখ বুঝি তোর কপালে। ঠিক আছে। এটা আমার ভাই বাবাজিরা, আপনাদের বক্তা মুর্শিদাবাদ থেকে হযরত হায়দার আলী ভাই এসে গেছেন। আপনারা যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা বাজারে না ঘুরে বেরিয়ে এই মজলিসে এসে বসার চেষ্টা করুন, কারণ উনি খুবই ভালো আলোচনা করেন, ওনার গলা খুবই সুন্দর, উনি মুর্শিদাবাদ থেকে আসছেন। আপনারা অতএব ঘুরে না বেরিয়ে আপনারা এখানে এসে বসার চেষ্টা করুন। আমার ভাইরা, আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম যে আমরা আমাদের দাম্পত্য জীবন আমরা কিভাবে সুখী বানাতে পারবো, কিছুগুলি পয়েন্ট আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম। সে পয়েন্টগুলি যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন তাহলে অবশ্যই আপনার জীবনটা হবে সুখময়, আপনার পরিবারটা হবে সুখময়। কারণ আমরা যারা মুমিন রয়েছি, আমাদের একটাই মিশন, একটাই লক্ষ্য যে আমাদের পরিবার সুখী যেন হয়, আদর্শ পরিবার যেন হয়, আর আমাদের পরিবারটা যেন জান্নাতি হয়ে যায়। আমরা প্রত্যেককেই চাই যে আমরা কি হই, জান্নাতি হই। কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান, আমাদের একটাই মিশন হতে হবে যে আমরা কোথায় যাব, জান্নাতে। আর যারা স্বামী এবং স্ত্রী রয়েছেন তাদেরকে আমি আরেকটা দায়িত্ব দিয়ে যাই, এটা এক্সট্রা, এটা হচ্ছে সুখী পরিবার করার জন্য যে আপনার ছেলে মেয়ে যারা রয়েছেন, আপনার ছেলে মেয়ে যে রয়েছে, আপনার ছেলে মেয়েকে আদব কায়দা শেখাতে হবে। আপনার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়েকে আদব কায়দা যদি না শেখান তাহলে আপনার ছেলে মেয়ে কোনো সময় আদর্শ হবে না, আর আদর্শ যদি না হয় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার এটা দায়িত্ব। স্বামী স্ত্রী যারা রয়েছেন আপনারা হচ্ছেন প্রত্যেকে, আমরা প্রত্যেকে হচ্ছি কি ফ্যামিলির একজন নেতা। আমাদের নেতৃত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে যে তুমি যে তোমার ফ্যামিলির কি ছিলা, মেম্বার ছিলা, তুমি যে তোমার ফ্যামিলির একজন দায়িত্ববান ছিলা, তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছো। আচ্ছা বলুন, আমরা এখানে অনেকগুলি মানুষ রয়েছে, মায়েরা রয়েছে, আমার বাবারা রয়েছে, আমরা অনেকেই কি করে আমার ছেলে মেয়েটা যেন একটা আদর্শবান সুসন্তান হয়, এটা আমরা চাই, আমার সন্তানের যেন ভবিষ্যৎ ভালো হয়। কিন্তু আপনি কি চান না যে আপনার সন্তানটা যে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন, মাত্র কয়েক মিনিটের কয়েক দিনের দুনিয়া, কিন্তু আমরা কি চাই না যে আমার ছেলেটা এবং মেয়েটা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে যাক। আমরা সবাই চাই, আমরা এই পৃথিবীতে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো একটা জায়গায় রাখতে চাই, কিন্তু আমরা পরকালে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় রাখতে চাই না কেন ভাই? কিয়ামতের দিন আপনি কি দেখতে পারবেন যে আপনার ছেলেটা জাহান্নামে চলে যাচ্ছে? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে আপনার ছেলে জাহান্নামে জ্বলছে, আপনাকে ভালো লাগবে? এই দুনিয়াতে কোনো ছেলেকে, আপনার ছেলে একটা রয়েছে, আপনার ছেলেকে একটা লোক খুবই মারছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন? আপনি তাড়াতাড়ি গিয়ে বাঁচাতে চাইবেন বা বাঁচাতে যাবেন। আপনার ছেলে আগুনে পড়ছে, কোনো মা, কোনো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না, নিজের জীবন দিয়ে হলেও কি করবে, নিজের সন্তানকে বাঁচাতে চাইবে। কিন্তু আমরা বুঝতে তো পারছি ভাইজান যে আমার ছেলেটা শুয়ে আছে নামাজ ছেড়ে, আমার ছেলেটা সবসময় মোবাইলে কথা বলে, মোবাইলে খারাপ জিনিস দেখে, মোবাইলে গান শুনে, মোবাইলে ফিল্ম দেখে, এটা তো আমরা বুঝতে পারছি আমার ছেলেটা জাহান্নামের মুখে চলে যাচ্ছে। তো আমরা কেন বাঁচাতে চাই না? অবশ্যই আমাদের প্রত্যেক গার্জেন যারা রয়েছে, মা এবং বাবা, আমাদের সবাইকে এটা আমাদের করতে হবে যে আমার ছেলে মেয়ে, আমার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমার ভাইরা, বক্তা সাহেব চলে এসেছেন, আমি আমার কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলের দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখী বানায় দেন, আমাদের পরিবারকে সুখী বানায় দেন, আদর্শবান বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।